ওয়েলকাম টু অ্যাট ক্লিক এডুকেশন। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আবার চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন হলো, দিল্লিতে ইউ স্পেশাল বাস পরিষেবা চালু করেছে। এটা হচ্ছে টোটালটাই সোলার সার্ভিসের মাধ্যমে হচ্ছে এবং এই বাসগুলোর মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা করা হয়েছে স্পেশালি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, গুগল তার এআই ইমেজ এডিটিং টুলের জন্য যে অফিসিয়াল অ্যাপ, তার নাম কি? তার নাম হচ্ছে জেমিনি 2.5 ফ্ল্যাশ ইমেজ। এর দ্বারা বিভিন্ন ধরনের এআই দিয়ে এডিট করার ব্যবস্থা আছে। কোশ্চেন নাম্বার 3, আদিবাণী উদ্যোগটি কোন মন্ত্রণালয় চালু করেছে? আদিবাণী উদ্যোগটি চালু করেছে হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ভারতবর্ষে মোট 461টি যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর এআই মাধ্যমে সেগুলোকে কনভার্ট করার জন্য এই আদিবাণী এই উদ্যোগটি চালু করা হয়েছে। আচ্ছা, এখানে একটা নোটিফিকেশান হচ্ছে, তোমরা চাইলে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে এক্সামটা হবে তার জন্য আমরা যে ব্যাচ স্টার্ট করেছি সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। সেখানে সিলেবাসে যা যা জিনিস তোমাদের আছে টোটাল জিনিসের উপরে কনসাইজ করে ক্লাস করানো হবে। চলো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের কোন এনজিও সংস্থা রিসেন্টলি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে 2025? এটা হচ্ছে এডুকেটেড গার্ল নামে একটা এনজিও সংস্থা আছে যারা এবছর রমন ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই এডুকেটেড গার্ল হচ্ছে স্কুল বিমুখ যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে স্কুলে ফেরানোর উদ্যোগের জন্য এই এনজিও সংস্থাটা কাজ করছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে, পিকলবল ওয়ার্ল্ড কাপ 2025 যেটা অনুষ্ঠিত হবে সেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে ইউএসএতে, এবং তার জন্য এলাহাবাদে রিসেন্টলি একটা ভারতবর্ষের একটা প্রোগ্রাম চালু করা হয়েছে যেখানে ভারতবর্ষ থেকে যারা অংশগ্রহণ করবে তাদের পারফরমেন্সের জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 6, গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর। এই যে ইন্ডেক্সটা তৈরি করে, এই ইন্ডেক্সটা তৈরি করে হচ্ছে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস। এই যে অর্গানাইজেশনটা আছে এই অর্গানাইজেশনটা এই ইন্ডেক্স চালু করে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত সরকার বিমা খাতে এফডিআই যে সীমা 74% থেকে বাড়িয়ে কত করলো? 74% থেকে বাড়িয়ে 100% করে দিল। এফডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। প্রথমে ছিল এই এফডিআইয়ের যে পরিমাণ ছিল সেটা ছিল হচ্ছে 49%, তারপরে আস্তে আস্তে বাড়াতে শুরু করে। বর্তমানে এর পরিমাণ হচ্ছে 100%। মানে বিদেশি বিমা সংস্থাগুলি এখন বর্তমানে ভারতবর্ষে পুরোপুরিভাবে ব্যবসা করতে পারবে। নেক্সট কোশ্চেন, প্রথম কোয়ার্টারে 2025-26 জিডিপির গ্রোথ কত ছিল? আনসার হচ্ছে 7.8%। আনসার উইল বি 7.8%। নেক্সট কোশ্চেনে আসি, 2025 সালে এনসিইআরটি কর্তৃক চালু করা হলো বাল বাতিকা চ্যানেল বলে একটি চ্যানেল। সেটি কত বছরের শিশুদের জন্য? সেটি হচ্ছে 3 থেকে 6 বছর শিশুদের জন্য। এটির প্রজেক্ট হচ্ছে, এটির কিসের আউটপুট? 2020 সালে যে নিউ এডুকেশন পলিসি চালু করা হয়েছিল তারই আউটপুট, এবং এনসিইআরটির এবছরের তাদের সমাবর্তন অনুষ্ঠানে এই প্রজেক্টটি লঞ্চ করেছে। 2025 সালে ওমেন ওয়ার্ল্ড কাপ যেটা, সেখানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট প্রাইজ মানি বাড়িয়েছে, সেটা হচ্ছে $4.48 মিলিয়ন। ইনভেস্টার দিদি প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়টি কোথায় চালু হয়েছে? এটা হচ্ছে হায়দ্রাবাদে চালু হয়েছে। এর লোগো বলতে এর প্রোমো হচ্ছে ফর ওমেন বাই ওমেন। ইনভেস্টার দিদির যে প্রোগ্রামটা তার ট্যাগলাইন হচ্ছে ফর ওমেন বাই ওমেন। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন যেটা আছে, ভারতের জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? এটা হয় হচ্ছে 4 সেপ্টেম্বর। ন্যাশনাল কনজারভেশন যেগুলো আছে সেগুলোকে বাঁচানোর উদ্দেশ্যে 4 সেপ্টেম্বরকে এমফাসাইজ করা হয়েছে
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, 13 নম্বর কোশ্চেন। প্রতি বছর ওয়ার্ল্ড কোকোনাট ডে কবে পালিত হয়? 2 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড কোকোনাট ডে পালিত হয়। 2009 সাল থেকে এটা পালিত হচ্ছে। 14 নম্বর কোশ্চেন। কোন প্রতিষ্ঠান যৌথভাবে বিক্রম 3201 মাইক্রোপ্রসেসর, যেটা হচ্ছে ইঞ্জিনিয়াস প্রসেসর, যেটা ভারতবর্ষ তৈরি করলো রিসেন্টলি, সেটা ভেল এবং বেল এই দুটো কোম্পানির কোলাবোরেশনে তৈরি করা হয়েছে। ভারতবর্ষের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি মাইক্রোপ্রসেসর। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে হচ্ছে লিভারপুল, যুক্তরাজ্যে লিভারপুল বলে জায়গাটিতে। মাদার মেরি কামস টু মি এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় তার মা মেরি রয়কে ডেডিকেটেড করে এই বইটি লিখেছে। আশা করি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিলাম সেগুলো আপকামিং যে সিজিএল চলছে, এরপরে সিএইচএসএল আছে, এমটিএস আছে, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।